সুজয়দা, সুজয়দা। বৌমা, বড় শশাটা কোথায় গেল? মুড়ি দিয়ে মাখাই খাবো। এখন আমি কি করব? শাশুড়ি মা শশাটা মাখাই খাবে। বৌমা, তুমি বাথরুমে শশা দিয়ে কি করছো? শশা ঢোকাচ্ছিলাম। না না না, এমনি। শাশুড়ি মা, শশা জল দিয়ে ধুচ্ছিলাম তো। তা তোমার শশা ওই যে আঠালো আঠালো কি লেগে আছে? শাশুড়ি মা, শশাটা যেখানে ঢোকানো ছিল সেইখানটার আঠালো আঠালো কষ। ও তাই বলো। এইখান থেকে তুলে ঝুড়িতে রেখে দিয়েছি আর তুমি খেয়ে নিয়েছো। লে বেশার কেলামো মারাই না, হাতে খুব সময় কম, শুয়ে পড়। ঘরে ভিতরে পটাম পটাম করে আওয়াজ হতে মা, ঘরে ভিতরে পটাম পটাম করে আওয়াজ হতে মা। চুপ কর বাপ, শোনা, আমার ওসব বলতে নাই। সাপে ব্যাং ধরেছে বাপ। মাগা মাগা, সাপটাকে মাগা। তোমার এই সৌন্দর্য লাল ঠোঁটে আমি কামড়িয়ে আমার দাঁত বসিয়ে দিতে চাই। তোমার এই হরেনটাকে মাঝে মধ্যে এসে আমি একবার করে বাজাইতে চাই। তার সাথে আমার যে এই বান্টু আছে, এই বান্টুরও খিদে মেটাতে চাই। আমি যে অন্য জনের স্ত্রী, তোমাকে সব কি করে দিয়ে আমি বলো তো? সে যদি কখনো জানতে পারে তাহলে আমাকে সে ঘরে রাখবে? সে চান্দি ছেড়া বান্দির বাচ্চা কোনোদিনও জানতে পারবে না আমি তোমার সাথে ফোন লাইন কাজে মেতে থাকি। আমি যখন তোমার কাছে আসবো তাকে ক্লাবে আমি 2 বোতল মদ খেয়ে শুয়ে রেখে দিয়ে আসবো ফ্ল্যাট করে। এ নিয়ে তোমার কোনো টেনশন নেই কো, যত টেনশন সব আমার। কি বুঝলে আমার সোনার ডিম পাড়া হাঁস? তোমার স্বামীকে মদ ভাঙ খাইয়ে দিয়ে ক্লাবে ফ্ল্যাট করে ফেলে দিয়ে এসে তোমার ওই সৌন্দর্য রূপের পেয়ালায় আমি ডুব দেবো সোনা। ওই একই সাথেই আমি নিজের হাতে করে তোমার সায়া শাড়ি ব্লাউজ আমি নিজের হাতে খুলে ফেলে দেবো। তারপর আস্তে আস্তে পা থেকে মাথা অব্দি চুমু খেতে খেতে যাব, মাথা থেকে আবার ঘুরতে এসে লাভির কাছে এসে তোমার ওই সৌন্দর্য সায়ার দড়ি কেটে ফেলবো আমি। তারপর যে খেলা তোমার সাথে আমি খেলতে চাই ঘরের দরজা জানলা বন্ধ করে, তা খুব সহজেই তুমি বুঝতে পারছো আমার সোনা ডার্লিং। তাহলে আর দেরি করো না সোনা, চলো শুয়ে পড়ো। আমার বড্ড ভয় করছে, আমার 2বার বিয়ে হয়েছিল। এই স্বামী যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো দুনিয়াতে? তুমি আমার একটু দয়া মায়া করো আমাকে। অত চাপ লিচিস কেন? তো দেখে আমি আছি তো, তোর স্বামী যদি তোকে না লেয় তার জন্য আমি ব্যবস্থা করে দেবো তো। দেখো, ঠিক বলছো তো তুমি? একদম 90% সত্যি। লে বেশার কেলামো মারাই না, হাতে খুব সময় কম, শুয়ে পড়। এই ঘরে ভিতরে পটাম পটাম করে আওয়াজ হতে মা, ঘরে ভিতরে পটাম পটাম করে আওয়াজ হতে মা। চুপ কর বাপ, শোনা, আমার ওসব বলতে নাই। সাপে ব্যাং ধরেছে বাপ। মাগা মাগা, সাপটাকে মাগা। ও সাপকে মারতে পারবো না বাপ। ওকে আমার ওদিকে পটাম পটাম করে মা। শুরুটা করবো কি করি রে বড়া? রে জেগে গেল রে। ভাগো ভাগো ভাগো। কি এত রাতে আপনি এখানে? কেন বাচ্চা ছেলের মতো কথা বলছো তুমি? তোমার স্বামী পার্টি অফিসে এখন শুয়ে আছে আর আমি এসেছি 1 গ্লাস মধু খেতে। কিসের মধ্যে খেতে এসেছেন আপনি? তোমার ওই সৌন্দর্য লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান। এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে এখানে থাকতে বললেন? এটা আবার নোংরামির কি আছে? এটা ভালোবাসা। আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো তাহলে সে কি ভাববে বলো তো? সে আবার কি ভাববে? যা ভাবা তো তুমি এর আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো। তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়ে এসো, সে আর কিছু ভাববে না। কাছে এসো। কি করবে কি তুমি? এগুলো আবার মুখে বলা যায় নাকি? এটুকু সব আমি যা করার করছি। ঢুকিছে? তলা দিয়ে হাত ঢুকিয়ে দেবো জান। দেও। ও করছিস কেন তুই? তুমি বাড়া পুরো ভিতরে ঢুকাইতেছো। সরি মা, আজকে খেলা হবে নাকি? কি গো জামাই, খেলা হবে মানে? আজকে খেলা পুরো জমিয়ে দেবো, পুরো বাড়ি ফাঁকা আছে। তাই নাকি সাউরি মা? তাহলে তো আজকে অনেক মজা হবে, অনেকক্ষণ ধরে খেলা যাবে। হ্যাঁ গো জামাই, হ্যাঁ, তার জন্যই তো তোমাকে বলছি আজকে পুরো বাড়ি ফাঁকা আছে, এসো এখন থেকে খেলা শুরু করে দিই। জামাই গ্লাভস টিলাভস ঠিক মতো এনেছে তো? ও কি হবে সাউরি মা, থুতুদের কাজ চালিয়ে নেবো। তোমার যা ভালো মনে হয় তাই করো। কই গো ফাটার বাপ, আজকে পপ্পা করবে না শুধু দেখবে? শোনা, করবোই তো, তার আগে তোর ব্যাকরণটা দেখে বানতে থাড়া করে নি। সঙ্গে কি নিয়ে এসেছো, জাপানি তেল না ভ্যাসলিন? শোনা, আজকের মতো থুতুদের কাজ চালিয়ে নেবো। আজকে কিন্তু আমাকে একটু ভালোভাবে সুখ দিবে, চেটে পরিষ্কার করে দিবে, ঠিক আছে? তাই নাকি? দেখি দেখি। হায় রে জঙ্গল, এই জঙ্গলে তো খুঁজতে খুঁজতে আমি বুড়ো হয়ে যাবো। শোনা, আজকের মতো অতি কাজ চালিয়ে নাও, কালকে আমি সাবান দিয়ে ধুয়ে রাখবো নি, ঠিক আছে? কত চপ কিনে দিলাম, কত বেগনি কিনে দিলাম, কত ভালো ভাজা কিনে খাওয়ালাম, তবু তুই আমাকে একবারও লাগাতে দিলি না। যে আর 2-3 দিন পরে তোর বিয়ে হয়ে যাবে, কিন্তু তুই আমাকে কোনো বিয়ের নিমন্ত্রণ করতে দিচ্ছিস। তোর মতো বেইমান হয়ে শুধু তোকে দেখলাম আমি। তুই যদি এরকমই বেইমানি করবি তো আমাকে ভালোবেসেছিলি কেন বল? তুমি কাঁদছো কেন? তা আমার বিয়ে হয়ে গেল, আমি তোমারই থাকবো, তুমি কেঁদো না। তাই বললে হয় নাকি বলা? তোমার বিয়ে হয়ে যাবে, তুমি তোমার স্বামীর কাছে শুভ হাতে কোন, আমার কথা মনে থাকবে বলা?
আমি যে তোমাকে চপ পেঁয়াজি কত খাওয়ালাম সেই সব কথা তোমার মনে পড়বে না। ঠিক আছে তুমি এখন কান্না করো না, আমার বিয়েটা হতে দাও, বিয়ে হয়ে যাক তখন আমি তোমাকে একবার টুক করে লাগাতে দেবো। বালের কথা বলছো নাকি? বিয়ের পরে লাগাবো তখন তো তোমার স্বামী জাম ছাড়িয়ে দেবে, তখন আর আমি বাল করবো নাকি? তখন তো আপনি ঢুকে যাবে, তখন আর আমার ভালো লাগবে না, মজা লাগবে না। তুমি কাঁদছো কেন গোতা? আমি বললাম তোমার বিয়েটা হয়ে যাক তারপরে তোমাকে আমি দেবো। না আমি তখন করবো না, আমাকে এখন একবার দিতে হবে। তুমি এবার কথা বুঝো না কেন? তো এখন যদি তোমাকে আমি দিই আমার স্বামী ফুল সজ্জা হতে বুঝতে পেরে যাবে না? বল আমার বুঝে না কিছু। টুকি শোনা এই তোমার আসার সময় হলো বাড়া? রাগ করছো কেন শোনা? তখন থেকে বসে আছি আমি, তোমার খেয়াল আছে এটা? তাই শোনা, আমি বান্টুতে জাপানেতে মালিশ করছিলাম, তাই লেট হয়ে গিয়েছে। তুমি কি জানো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি? আর একটু দেরি হলে আমি দরজা বন্ধ করে এই দেখো মূলো নিয়ে এসে মূলো দিয়ে কাজ চালিয়ে নিতাম। বাবা গো, এত বড় মূলো তুমি নিতে পারবে তো? কি বলতিছে বাড়া? এক রাউন্ড নেওয়া হয়ে গিয়েছে, তুই আসিস না বলে মেরে নিস এক রাউন্ড। এই, তুমি কি বলছো এইগুলো? তুমি মূলো দিয়ে কাজ করেছো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আসছো না বলে মূলো দিয়ে কাজ চালিয়ে নিয়েছি, এবার আসো তোমার সঙ্গে একটু খেলা করি। না বাড়া, আমি তোর সঙ্গে খেলা করবো না, বাড়ি যাই। আরে যা যা, আজকে আমার লাগবে না, আজকে মুগুর মাখা মূলো নিয়ে এসেছি, মূলো দিয়ে কাজ চালিয়ে নেবো। বন্ধুরা, কে কে মূলো পছন্দ করো তারা তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।